আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় গতির সমীকরণ। গতির সমীকরণ নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে 4টি সমীকরণের প্রতিপাদন আমি দেখিয়েছিলাম, কিভাবে এগুলো আসে। সেগুলা তোমাদের মনে আছে নিশ্চয়ই। তারপরে আমি একটু গতির সমীকরণগুলো লিখে দিব। গতির সমীকরণ 1 নম্বরে ছিল ভি সমান ইউ প্লাস এটি। ভি হলো শেষ বেগ, ইউ আদিবেগ, এ সুষম ত্বরণ, টি গতিকাল। 2 নম্বর এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, অর্থাৎ গড় বেগ ইন্টু সময় টি। 3 নম্বর ছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বর ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s। আমরা 4টা সূত্রের প্রতিপাদন এর আগে দেখেছি। প্রথম সূত্র ভি সমান ইউ প্লাস এটি, ভি শেষ বেগ, ইউ আদিবেগ, এ সুষম ত্বরণ, টি গতিকাল বা সময়। 2 নম্বর এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ হচ্ছে আদিবেগ, ভি শেষ বেগ আর টি গতিকাল, এস অতিক্রান্ত দূরত্ব। 3 নম্বর হলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ আদিবেগ, টি গতিকাল, এ সুষম ত্বরণ, এস অতিক্রান্ত দূরত্ব। 4 নম্বর সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s। ভি শেষ বেগ, ইউ আদিবেগ, এ সুষম ত্বরণ, এস অতিক্রান্ত দূরত্ব। আমরা 4 নম্বর সূত্রের সমীকরণের প্রতিপাদন গতদিন যেভাবে দেখিয়েছিলাম, আজকে 1 এবং 3 এই দুটার সাহায্যে আমি এই প্রতিপাদনটা দেখাবো। তোমরা লক্ষ্য করো, 1 নম্বর সমীকরণ ছিল ভি স্কোয়ার সমান ভি সমান ইউ প্লাস এটি। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে লেখা যাবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার সমান লেখা যাবে ইউ স্কোয়ার প্লাস 2a যদি কমন নেই, তাহলে 2a কমন নিলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়। এখান থেকে দেখো 2a কমন নিলাম, তাহলে এখানে থাকবে ইউটি, এখানে এ আছে, 2 নাই। যেহেতু 2 কমন নিয়েছি, সেই জন্য 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে ভাগ করার অর্থ হলো হাফ দিয়ে গুণ। এ স্কোয়ার থেকে এ কমন গেলে একটা এ থাকে, আর টি স্কোয়ার এখানে থেকে যাবে। এখন দেখো ইউ স্কোয়ার প্লাস 2a। 3 নম্বর সমীকরণ লেখা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এই অংশটার পরিবর্তে আমরা এস লিখতে পারি। আমরা কি লিখতে পারি? এস লিখতে পারি। তাহলে 2a
এস। তাহলে 1 এবং 3 এর সাহায্যে আমরা 4 নম্বর সমীকরণের আমরা প্রতিপাদন দেখলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। গতদিনও আমি বলেছিলাম যে 4 নম্বর যে সমীকরণ, এখানে টি মুক্ত, এই সমীকরণটা টি মুক্ত। প্রথম 3টাতেই টি আছে, প্রথম সমীকরণেও টি, দ্বিতীয়টাতেও টি, তৃতীয় সমীকরণেও টি, শুধু 4 নম্বর টি মুক্ত। তাহলে আমরা এটা 2টা পদ্ধতি আমরা শিখলাম, 2টা পদ্ধতিতেই আমরা এটা করতে পারি। এটাকে 2টা পদ্ধতিতে আমরা এটা করতে পারি। এখন আমরা এইটা দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। একটু গাণিতিক সমস্যার সমাধান। এখন দেখো, চারটি সমীকরণ, 1 ভি সমান ইউ প্লাস এটি, 2 এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা গড় বেগের সূত্র। এটাকে আমরা অনেক সময় এস ইকুয়াল 3 নং সমীকরণটাকে, সূত্রটাকে আমরা এইভাবে লিখি, এস ইকুয়াল ভি টি, ভি যদি গড় বেগ হয়, সরি 3 নং না, 2 নংটাকে আমরা এভাবে লিখি, 2 নংটাকে আমরা এইভাবে লিখি, কারণ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড়। সেই গাণিতিক গড় যদি ভি বার হয়, তাহলে এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি, অর্থাৎ সমস্ত গতিকাল যদি সে ভি বার গড় বেগে যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভি বার টি বা ভিটি, এভাবে আমরা লিখতে পারি। আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। বন্ধুরা দেখো, আমি প্রশ্নটা লিখে দেই। সূত্রগুলো থাক এই পাশে, আমাদের যে যে সূত্র কাজে লাগবে আমরা তখন সেইটা নিয়ে একটু কথা বলবো। প্রশ্ন লিখে নাও, একটি গাড়ি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করে। সুষম ত্বরণে যাত্রা শুরু করে 2 মিনিট সময় ধরে চলে। পরবর্তী 5 মিনিট সুষম বেগে চলে গন্তব্যে পৌঁছায়।
গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কি করতে হবে? গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা একটা প্রশ্ন। যে সূত্রগুলো আমরা শিখেছি এগুলো প্রয়োগ করে আমরা করব। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে যাত্রা শুরু করে 2 মিনিট সময় ধরে চলে। অর্থাৎ ত্বরণ কার্যকর ছিল 2 মিনিট। ত্বরণ কার্যকর ছিল 2 মিনিট। আর দেখো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তাহলে এখানে সেকেন্ডের সময় বলা আছে আর এখানে মিনিটের সময় দেয়া আছে। তাহলে একই এককে আমাদেরকে সময়টা প্রকাশ করে নিতে হবে। তাহলে গতিকাল টি সমান 2 মিনিট সমান সেকেন্ডে আমরা প্রকাশ করে নিব। তাহলে আমরা এগুলা লিখি। এখানে গাড়িটি স্থির অবস্থা, তাহলে আদিবেগকে কি দিয়ে প্রকাশ করি? আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, বা 0 লিখলেও হবে। সুষম ত্বরণ এ সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতিকাল বা সময় টি সমান 2 মিনিট। সেকেন্ডে প্রকাশ করলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 2 গুণন 60 এত সেকেন্ড সমান 120 সেকেন্ড। গাড়ি 2 অবস্থায় মোট দূরত্ব অতিক্রম করে। প্রথমে সুষম ত্বরণে, পরবর্তী 5 মিনিট সুষম বেগে। তাহলে প্রথম অংশের জন্য আমরা 3 নম্বর যে সূত্র এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা আমরা প্রয়োগ করব। কারণ আমাদের আদিবেগ দেওয়া আছে, প্রয়োজনীয় সময় দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু দূরত্ব 2টা অংশে বিভক্ত, এটাকে আমরা S1 ধরে নিতে পারি। তাহলে আমরা জানি S1 সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 0 গতিকাল 120 প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু 120 তার উপর বর্গ সমান 0 যোগ হাফ ইন্টু 0.5কেও আমরা হাফ লিখতে পারি, 120 এর বর্গ 14400 14400, 12 বর্গ 144, শূন্যের বর্গ 2টা শূন্য হবে। তাহলে 14400। একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 3600। তাহলে দূরত্ব আমরা কোন এককে প্রকাশ করব? যে একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা মিটার হবে। এত মিটার, আমরা যখন মান বসাবো তখন একক লেখার চেষ্টা করব। এত মিটার, অর্থাৎ প্রথম 2 মিনিটে সে 3600 মিটার পথ অতিক্রম করে। পরবর্তী সময় 5 মিনিট
সে কি করে সুষম বেগে চলে, পরবর্তী সময় 5 মিনিট সুষম বেগে চলে। তাহলে দ্বিতীয় অংশের জন্য এস ইকুয়াল টু ভিটি সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে শেষ বেগ আমাদেরকে বের করে নিতে হবে। আবার আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে সুষম ত্বরণ, টি হলো গতিকাল। স্থির অবস্থা থেকে 0 প্লাস 0.5 ইন্টু টি 120 সমান 120কে 0.5 দিয়ে যদি গুণ করি তাহলে 60 মিটার পার সেকেন্ড। আমরা এখানে লিখব মিটার পার সেকেন্ড। তাহলে এই 2 মিনিট অন্তে বস্তুকণার বেগ বা গাড়ির বেগ হবে 60 মিটার পার সেকেন্ড। এই বেগে সে পরবর্তী 5 মিনিট চলবে। তাহলে এই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব S2 হলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2 হলে, তাহলে S2 সমান আমরা লিখতে পারি S2 ইকুয়াল টু ভিটি। ভি হলো ভরবেগ 60 আর টি হলো সময়কাল। এখানে পরবর্তী সময় হলো 5 মিনিট। তাহলে পরবর্তী ক্ষেত্রে সময় টি সমান 5 মিনিট সমান 300 সেকেন্ড। 5 মিনিট সমান 300 সেকেন্ড। এত মিটার। 3 আর 6 গুণ করলে 18, 3টে 0, এত মিটার, অর্থাৎ 18,000 মিটার। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব S সমান হবে S1 প্লাস S2, কারণ দুইটা অংশে সে দুইভাবে মোট দূরত্ব অতিক্রম করে। সুতরাং আমরা লিখতে পারি, আচ্ছা আমি উপরের অংশটা একটু মিশাই দেই, উপরের অংশটা আমি একটু মিশাই দেই যেহেতু নিচে দেখা যাচ্ছে না। আমরা S1 বের করেছি, নিশ্চয়ই তোমাদের লেখা আছে 3600 মিটার। S1 হলো 3600 মিটার। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2। দুইভাবে মোট দূরত্ব অতিক্রম করে। প্রথমে আমরা S1 বের করেছি 3600, পরে S2 আমরা বের করেছি 18,000। এত মিটার। তাহলে 18,000, 3,000, 18 3 21,600 মিটার। অতএব 1000 দিয়ে ভাগ করে একে কিলোমিটারে প্রকাশ করা যায়। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 21.6 কিলোমিটার। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে 21.6 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই সূত্রগুলো প্রয়োগ করে এরকম অনেক অনেক সমস্যার সমাধান করতে পারবে। এই সমস্যাগুলো তোমরা তোমাদের বইয়ে
অনেকগুলোই করে দেওয়া আছে, এগুলো চেষ্টা করবে এবং চেষ্টা করলে দেখা যাবে যে এত সংক্রান্ত অথবা এরূপ অনেক সমস্যার সমাধান তোমরা খুব সহজেই করতে পারছো। আর তোমরা নিজেরাও জানো যে গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্র্যাকটিস বা অনুশীলন ছাড়া কখনোই ভালো করা সম্ভব নয়। তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।